রেশিও, নিউক্লিয়ার পোলারিটি লস্ট, এগুলো হবে। আর এমনি আমরা ভাগ করতে পারি মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা অ্যান্ড মিউসিন সিক্রেটিং অ্যাডেনোকার্সিনোমা। মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা এখন বলবো আমরা যখন মিউসিন সিক্রেশন মোর দেন 50%, তখন হবে মিউসিনাস অ্যাডেনোকার্সিনোমা। আর মিউসিন সিক্রেটিং হলো লেস দেন 50%। আর এগুলো থাকবে আর একটা মিউসিন পুল দেখতে পাবে এই। আর মিউসিক আমরা কোন স্কেলে ভালো দেখতে পাই? আমরা কি এখানে ভালো মানে ভালো অ্যাপ্রিসিয়েট করতে পারবো মিউসিক? পারবো না। এটা কি স্কেল? হ্যাঁ, তাহলে মিউসিক ভালো করে অ্যাপ্রিসিয়েট করার জন্য আমাদের করতে হবে প্যাস স্কেল বা মিউসিক স্কেল, প্যাস স্কেল। আর এটা হলো স্কোয়ামাস সেল কার্সিনোমা। স্কোয়ামাস সেল কার্সিনোমা আমরা এখানেও ভাগ করতে পারি ওয়ার্ল্ড ডিফারেন্সিয়েটেড, মডারেট ডিফারেন্সিয়েটেড, পুরোলি ডিফারেন্সিয়েটেড। কীভাবে ভাগ করবো ভাই? ডিগ্রি অফ রেকগনাইজেশন। যদি রেকগনাইজেশন থাকে ভালো তাহলে ওয়েল বলবো, আর যত রেকগনাইজেশন কমবে তত ওটা পুরোলি হবে। আরেকটা ফিচার্স পাওয়া যায় এখানে কেরাটিন পার্ল, কেরাটিন পার্ল আর কেরাটিনাইজেশন। আরেকটা জিনিস পাওয়া যায় কেরাটিন ব্রিজ। ডেসমোজোমকে অ্যাডেনোকার্সিনোমা আমরা ভালো পাই, এখানে কি আমরা পাই না স্কোয়ামাস কার্সিনোমা? ডেসমোপ্লাস্টিক রিয়াকশন বলে, ওটা অ্যাডেনোকার্সিনোমা। আর এখানে কি পাওয়া যায় আরেকটা ইন্টারসেলুলার ব্রিজ, দুটো সেলের মধ্যে কানেক্টিং করবে, একটা ব্রিজের মতো হবে। নর্মাল একটা গ্যাস্ট্রিক হোক, কোলোরিক হোক, যাই হোক, এত গ্ল্যান্ড টর্চুয়াস হবে না, নাম্বার অফ গ্ল্যান্ডসও বাড়বে না। এখানে নাম্বার অফ গ্ল্যান্ড বেড়েছে আর গ্ল্যান্ডগুলো টর্চুয়াসিটি অনেক বেড়েছে। আর ইন্ডিভিজুয়াল যে সেলগুলোকে লক্ষ্য করবে, ফলো করবে, ওখানে পোলারিটি লস্ট হচ্ছে, নিউক্লিয়ার পোলারিটি লস্ট, কোনোটার নিচে কোনোটার উপরে, আবার পরেরটার নিচে। নর্মালি কি হয়, নিউক্লিয়াসগুলো একটা পোলে থাকে নিচে, এখানে পোলারিটি লস্ট হয়েছে। আর হচ্ছে মিউসিন, প্রচুর মিউসিন পাবে এখানে, নর্মালি থাকে না এগুলো। ওগুলো ম্যালিগন্যান্ট স্কোয়ামাস সেল, নর্মাল স্কোয়ামাস সেল নয় ওগুলো, হয়তো বলো। না, এটা তো কেরাটিন পার্ল। হ্যাঁ, এটা কেরাটিন পার্ল। না, ফরেক্সে তুমি জাস্ট টিস্যুটা আগে দেবে, বাটার টিস্যু, তারপরে তোমার টেরেক্সে আসতে হবে। টেরেক্সে হলো প্যাটার্ন, গ্রোথের প্যাটার্নটা, তারপরে ফরেক্স। কিন্তু তুমি যদি ফরেক্স বা টেরেক্সে কিছুই না বুঝতে পারো তাহলে আর ফরেক্সে গিয়ে লাভ নেই, তাহলে রেখে দেবো স্যার। হ্যাঁ, তার মধ্যে তুমি যে বলছো ওগুলো হচ্ছে নিউক্লিওলার, প্রমিনেন্ট নিউক্লিওলার পারফেক্ট।